জয় মা মনসা, জয় ভোলে বাবার জয়। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকের ভিডিওটা আমার মায়ের মন্দির থেকে নেওয়া। তো অনেক দিন ধরেই ভাবতেছি যে একটা বড় ভিডিও আপলোড করুম, কারণ শর্টস ভিডিওই প্রত্যেক দিন আপলোড করি এবং সেরকমভাবে বড় ভিডিও আপলোড করা হয় না। তো আজকে ভাবলাম যে একটা বড় ভিডিও আপলোড করি, সেই জন্য এই ভিডিওটা। তো আমরা অনেক দিনের আগের এই স্বপ্ন যে একটা আমাদের মন্দির তৈরি হবে, তো সেই মন্দিরটা ফাইনালি তৈরি হয়ে গেছে। তো এদিকে দেখো, আজকে আমার আগের ঠাকুরঘরটা যেইখানে 3.5 বছর ধরে ঠাকুরটা এখানেই আছে, ওই ঠাকুরঘরটা। তো এদিকের থেকে আজকে নেওয়া হইব মায়ের মন্দিরে, কারণ মায়ের মন্দিরে মা মনসা আর বাবা ভোলেনাথ অলরেডি আছে, কিন্তু বাকি ঠাকুরগুলি নেওয়া হয়েছে না, কারণ ঠাকুরঘরের দরজা কমপ্লিট হয়েছিল না। তো দরজা কমপ্লিট হওয়ার পরই আর দেরি করছি না আমরা। তো পরের দিনেই আমরা দিন দেখা সব ঠাকুর আমরা উপরে নিছি গা। তো সেই ভিডিওটা যে মায়ের মন্দিরে ফার্স্ট পূজা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আর মা আয় পড়ছি পূজা দিতে। তো আমরা দুজনে কথা কইতাছি যে কোন ঠাকুর বসাইলে ভালো লাগবো, সেটাই আমরা ভাবতেছি। তো ডান দিকে যেহেতু বলে বাবা শিব ঠাকুরটা এদিকে মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, শিবলিঙ্গটা, তো সেদিকে শিবের ফটোটা রাখা হয়েছে এবং মায়ের মূর্তির লগে মায়ের ফটো রাখা হয়েছে। তো এদিকে আমাদের গুরুদেব রাম ঠাকুর, তারপরে গণপতি বাপ্পা, গোপাল সবই রাখা হয়েছে। তো একের পর এক লক্ষ্মীনারায়ণও রাখা হয়েছে। তো সবগুলোই রাখা হইতেছে আর আমরা সুন্দর করে বসে খুব খুশি। আমরা সেদিন আনন্দের সীমা নেই, কারণ আমরা অনেক দিনের স্বপ্ন যে মন্দির হইব, সেটাই জানি সাকসেস হয়েছে সব মায়ের কৃপায়, বাবার কৃপায়। তো আমরা সুন্দর করে পূজা দিতেছি। তো আর এদিকে দেখো যে গ্লাসগুলি আছে, থালা গ্লাসগুলি, এগুলিও কিছুদিন আগে কিনা হয়েছে, কারণ আমরা আগে স্টিলের থালা গ্লাসে পূজা দেওয়া হইতো। তো ওইদিকে মায়ের মন্দিরে সব কিছু নতুন, তো ওইদিকে কাঁচ পিতলের থালা গ্লাস আনা হয়েছে, থালাও আনা হয়েছে, যে কারণ অন্নভোগ দেওয়া হইব কয়েকদিন পর পর। চেষ্টা করুম আরও কয়েকদিন পর একবারে রেগুলার দেওয়ানোর জন্য, মানে দেওয়ানোর লেগে। তো আর এদিকে কাঁচ পিতলের আমরা বাটি গ্লাসও আনছি, থাল গ্লাসও আনছি। তো এদিকে আমি বাবারে স্নান করে সেরে পূজা দিতেছি। কোনো স্নান করে বেলপাতা, তারপরে আমি আবার ওং আঁকছি। আমি সবসময়ই মানে শিবলিঙ্গের মধ্যে একটা ওং আঁকি, তারপরে পূজা দেই। তো আমি এদিকে পূজা দিতেছি। তো ভিডিওটা যেহেতু অনেক বড় আস্তে আস্তে দিতেছি, তার জন্য একটু স্পিড বাড়ায় নিছি। তো এই লেগে দেখতে একটু তাড়াতাড়ি লাগতেছে, আমি অতটাও তাড়াতাড়ি দিতেছি না। তো আমি বেলপাতা বাবার ফটোতে দিতেছি। এতদিন তো শিবলিঙ্গ উপরে পূজা দিতাম শিবলিঙ্গের মধ্যে, আর বাবার ফটোটা তো নিচের ঠাকুর ঘরে আসছিল সিংহাসনের মধ্যে, তো ওইখানে পূজা দিতাম। তো একজন এদিকে আগে নিচে দেওয়া হইতো পূজা, মা নিচে দিয়ে দিত, আমি উপরে দিয়ে দিতাম। তো হইতো হন তো দুজনে সবাই একসাথে হয়েছে, ঈদের সবচেয়ে বেশি আনন্দের। আমরা দরজার লেগা অপেক্ষা করে রয়েছি যে দরজাটা লাগানো হইবে, আমরা সব ঠাকুর এদিকে লইয়ে আমো। তো এরপরে সব ঠাকুর ফাইনালি আনতে পারছি, সব ঠাকুর বইছে, আমরা খুবই খুশি। আর হ্যাঁ, তোমরা সবাই কমেন্ট করে জানাইও যে আমাদের ঠাকুরঘরটা মানে আমাদের মন্দিরটা কেমন হয়েছে। তো সব কিছুই কমেন্ট করে তোমরা জানাইও, তো জানাইলে খুব খুশি হমো। তো ভিডিওটা সবটা প্রসাদ দেওয়ার পরে এমনিতেই মা এসেরা প্রসাদ দিয়ে দিতেছে, মিষ্টি দিতেছে, আর মিষ্টি দিয়ে পূজা দিতে হয়েছে। তো আমরা প্রত্যেক সময় দেওয়া হয়। তারপর আমি পূজা দেওয়ানোর লেগে রেডি হয়ে যেতেছি, এখন পূজা দিতে যাইতেছি, তা আরতি করতে বমু। তো এইসব তোমরা শোনো, দেখো। তো সবটা আরতি তোমার সাথে শেয়ার করতে পারছি না, কারণ সবটা আরতি শেয়ার করলে ভিডিওটা আরও বড় হয়ে যাব। তো সেই জন্যই আরতির একটু কাট করে বাকি মুহূর্তটা তোমার সাথে শেয়ার করতেছি। তো তারপর আমি
তোমাদের সাথে শেয়ার করতেছি একটা সেই সুন্দর মুহূর্ত, যেটা আমরা শাশুড়ি বৌমা প্রত্যেক দিনেই পাঠ করি। তো মাও পাঠ করে, আমিও করি। মা এখন পড়তেছে গীতা পাঠ করতেছে, শ্রীমদ্ ভাগবত গীতা। আর আমিও পাঠ করতে বসি শিবগীতা। তো আমিও শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করি। তারপরে মহাভারত আছে, তারপরে যথার্থ গীতা আছে, অনেকগুলিই আছে আমাদের বাড়িতে গীতা। তো সবগুলি একটু একটু করে পড়ার চেষ্টা করি। তো প্রত্যেক দিন তো সবগুলি পড়া হয় না, তো যেদিনকে যেটা হয় সেটাই আমি পড়ি। তো বেশিরভাগ আমি শিবগীতাটাই পাঠ করি। তো মাও এক সাইডে বইয়ে পাঠ করতেছে, আমিও এক সাইডে বইয়ে পাঠ করতেছি। দুজনের পাঠ করা শেষ হয়ে গেছে, আমার আগে শেষ হয়েছে, কিন্তু মা একটু বেশি পড়তেছে। তো মা বাকিগুলি পড়া শেষ করে এরপরে উঠবো। তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, তো আমি রেখে দিছি। তো হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইও। তোমরা উৎসাহ দিলে আমি পরে নেক্সট ভিডিওটা আপলোড করুম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই মায়ের নাম লইও আর বাবার নাম লইও। তো সবাই একসাথে